হাই লার্নার, কেমন আছো? হ্যালো হ্যালো, হাই হাই হাই। আজকে আমাদের টপ 5 সেশনের 30তম পর্ব। আজকে আমাদের টপ 5 সেশনের 30তম পর্ব। কি এই টপ 5 সেশন? যারা নতুন আছো, আমরা এর আগেও একটা সেশন একটু আগে নিয়ে ফেলেছি, আবার ঠিক 30তম পর্ব। আমরা গত মাসে 28 অবধি করেছিলাম, এ মাসে শুরু করলাম 29 এবং 30 দুটোই রেকর্ড ক্লাস দিয়ে। আমাদের যে কোয়েশ্চেন ব্যাংক আছে, যেখানে 10,000 কোয়েশ্চেন আমার কাছে আছে, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন নিয়ে যেগুলো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কোনোটা এসছে বা কোনোটা আসতে পারে, এমন নিয়ে আমি এক একটা করে সেশন তৈরি করেছি। 5টা কোয়েশ্চেনের সেশন, যার নাম দিয়েছি টপ 5 সেশন। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে একটা ফোল্ডার আছে, টপ 5 নয়, টপ কোয়েশ্চেন অন ম্যাথ অভিষেক স্যার। তোমরা গিয়ে সেখানে আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো চাইলে দেখতে পারো। এগুলো করলে তোমাদের যে পরীক্ষাগুলোর জন্য হেল্পফুল হবে তা হলো ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, সিএইচএসএল, এমটিএস, এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক আর যা যা পরীক্ষা বেরোবে তার সব কিছুর জন্য কিন্তু হেল্প হবে। আমি তোমাদের অভিষেক স্যার। দেখে নিই আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। চলো, এটা আগের সেশনের আমার হোমওয়ার্ক ছিল, আমরা দেখে নিই আজকের এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন। ঠান্ডা মাথায় পড়ি, যেহেতু এটা রেকর্ড সেশন, তোমরা পজ করবে, নিজেরা একবার করার চেষ্টা করবে, তারপর গিয়ে কিন্তু রেকর্ড দেখবে। বলছে ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 2 years at rate 12% per annum is 2544, the simple interest on it at the same rate for 2 years. বলছে 12% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট রাশির চক্রবৃদ্ধি সুদ যদি 2544 টাকা হয়, তবে সরল সুদ কত হবে? তোমাদের একটা মজার নিয়মই শিখিয়েছিলাম, জানি না আমাদের মনে আছে কিনা। এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে যাকে আমরা এসআই বলি। আমরা বলেছিলাম যে 2 বছরের জন্য এসআই যদি 200 টাকা হয়, তাহলে সিআইয়ের মানটা 200 প্লাস আর হয়। একদম এটা মনে রাখবে, এইসব অঙ্ক জাস্ট আমাদের উড়ে যাবে। এসআই যদি 200 হয়, তাহলে সিআইয়ের মানটা 200 প্লাস আর হবে। আমাকে রেট বলছে 12%, তাহলে এসআই যদি 200 হয়, তাহলে সিআইটা হবে 212। এই তো আমি কাটাকাটি করি 4 দিয়ে, আচ্ছা 4 দিয়ে কাটলে 4 5 20, 53, আর 4 দিয়ে কাটলে 50। ঠিক করলাম আমি? বলবে 4 50 200, হ্যাঁ ঠিক আছে। তো আমরা পেলাম 2 বছরের জন্য 12% রেটে যদি এসআইয়ের মানটা 50 হয়, সিআইয়ের মানটা হবে 53। আমাকে সিআইয়ের মানটা বলছে 2544, আমাকে এটার মান বলে দিয়েছে 2544, তাই তো? এটা বলে দিয়েছে। তাহলে দেখো তো এটা 53-র কগুণ বলতে পারবে আমাকে? হ্যাঁ, 106 তো 24, 48 গুণ, বুঝলে? 48 গুণ, তাহলে এখানে 48 দিয়ে গুণ করো, তাহলে 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 5 8 40, 4 হাতে 20 আর 4 24, বলবো 2400 টাকা। আমাকে বলো কারা কারা বুঝলে, কারা কারা বুঝলে না। দেখো তুমি এটা কাটাকাটি না করলে তোমার আরও সুবিধা হতো। কেন জানো? এই যে 212 এখানে কবার যায়, তুমি এখানে দেখো দেখতে পাচ্তে 12 বার। তুমি এখান দিয়েও করতে পারতে, 212 যদি এর মধ্যে 12 বার যায়, তাহলে এটাকে তুমি 12 দিয়ে গুণ করলে একবারই 2400 টাকা পেয়ে যেতে। খুব মজার কোয়েশ্চেন। মানে আমাকে ধরো এইখান থেকে কোয়েশ্চেন ঘুরিয়ে বললো যে, আমাকে ধরো কোনো একটা কোয়েশ্চেন ঘুরিয়ে বললো যে সিআইয়ের মানটা, তাহলে বললাম 2 বছরের জন্য সিআইয়ের মানটা, দাঁড়াও, 2 বছরের জন্য সিআইয়ের মানটা যদি 1015 টাকা হয় এবং এসআইয়ের মানটা যদি 1000 টাকা হয়, তবে তুমি আমাকে বলো রেট অফ ইন্টারেস্টের মান কত? সুন্দর কোয়েশ্চেন, ভীষণ সুন্দর কোয়েশ্চেন। পারবে বলতে? তবে আমাকে বললো 2 বছরের জন্য কোনো একটা টাকা রাখা হলো, সরল সুদ হিসাবে পেয়েছি আমি 1000 টাকা, আর জটিল সুদ হিসাবে পেয়েছি 1015 টাকা, তবে রেট অফ ইন্টারেস্ট কত? থাকবে হোমওয়ার্ক, থাক এখানে বলবো না, দেখি ট্রাই করো একবার তোমরা ওই অনুপাত দিয়ে। থাকলো হোমওয়ার্ক। এটা আমরা 31তম টপ 5 সেশন আলোচনা করবো, যেটা আমরা লাইভ ক্লাস নেব। চলে আসি। এ ম্যান সেলস 2 আর্টিকেল ফর 5000 ইচ। দুটো আর্টিকেল বিক্রি করছে, দুটোকেই 5000 টাকা করে বিক্রি করছে। একটায় ও বলছে টোটাল রেজাল্ট নাইদার লুজিং নর গেইনিং ইন দ্য ডিল। তাহলে ও প্রথম আর্টিকেলটা বিক্রি করলো 5000 টাকা দিয়ে, দ্বিতীয় আর্টিকেলটাও ও বিক্রি করলো 5000 টাকা দিয়ে। প্রথমটায় ও গেইন করলো 25%, তাহলে দ্বিতীয়টায় ও কত পার্সেন্ট লস করবে? এটা আমার কাছে প্রশ্ন। যদি অঙ্কটা বড় করে নর্মালি করতে হয়, আমি সেটা একবার দেখবো, দেন শর্টকাট দেখাবো। এটার সিপিটা বার করো। সিপি করে বার করবো, দেখো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125, কারণ 25% গেন। এটা মানে বলছে 5000, মানে 40 গুণ, তাহলে এদিকে 40 দিয়ে গুণ করলে 4000, তাহলে প্রথমটার ক্রয় মূল্য 4000।
আমাকে বলছে দুটোকেই 5,000 টাকায় বিক্রি করেছে, প্রথমটাও 5,000, পরেরটাও 5,000, তাই টোটাল বিক্রয় মূল্য 10,000। টোটাল রেজাল্টে ওর লাভও হয়নি ক্ষতিও হয়নি, মানে মোট যদি 10,000-এ বিক্রি করে তাহলে মোট কিনেছেও 10,000-এ। তাহলে টোটাল ক্রয় মূল্য 10,000 হওয়ায় প্রথমটার ক্রয় মূল্য 4,000, পরেরটার ক্রয় মূল্য 6,000। দেখো 4,000 6,000 যোগ করলে 10,000 হয়, 5,000 10,000 হয়। তার মানে সেকেন্ড আর্টিকেলটাও 6,000-এ কিনে 5,000-এ বিক্রি করেছে, মানে ও ক্ষতি করেছে কতটা? 1,000 টাকা। তাহলে 1 টাকায় কত ক্ষতি? তাহলে 1,000 বাই 6,000, তাহলে 100-এ কত ক্ষতি? চলো কাটাকাটি করো, দেখি কি বেরোয়। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, 50 বাই 3, মানে সেকেন্ড আর্টিকেলটাও 16.23% ক্ষতি করেছে। এটা গেল একটা ওয়ে। তোমাদের আমি একটা লাইন শিখিয়েছিলাম, একটা চার্ট তোমাদের শিখিয়েছিলাম, মনে পড়ে? 14.2-7, 16.2-3, 20, 25, 33.1-3, তারপরে 50, 100, এর আগে 12.5, 11.1-9। দেখো প্রথমটায় বলছে লাভ হয়েছে 25%, সেকেন্ডটায় কত ক্ষতি করবে। তাই লাভ বললে আমরা এদিকে যাই, ক্ষতি বললে এদিকে আসি, নেগেটিভ দিকে। যেহেতু আর্টিকেল দুটো তাই আমি ডবল জাম্প করব, করে আমি উত্তর বলে দেবো 16.23%। ধরো আমাকে প্রশ্ন করতো যে দুটো আর্টিকেলকে 13,542 টাকা দুটোকেই বিক্রি করায়, ইচ 13,542, ও টোটাল রেজাল্টে নাইদার লুজিং নর গেইনিং। প্রথমটাকে যদিও 20% ক্ষতিতে বিক্রি করে, পরের টাকায় কত এর লাভে বিক্রি করবে। প্রথমটা 20% ক্ষতি হলে পরেরটা বলবো দুটো জাম করে 33.13% লাভ করবে। ভীষণ মজার জায়গা এগুলো, কিন্তু আমরা বরাবর দেখিয়েছি, তুমি আমাকে সার্চ করে নিও অভিষেক স্যার প্রফিট লস বলে, আমার এই ক্লাসের টোটাল সিরিজ পেয়ে যাবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। The difference between the greatest and least prime number that are less than 100, 100 থেকে ছোট, 100 থেকে ছোট সব থেকে বড় প্রাইম নাম্বার আর সব থেকে ছোট প্রাইম নাম্বারের মধ্যে গ্যাপ কত? তাহলে 100-র আগে যে প্রাইম নাম্বারটা আছে সে 97, আর একদম শুরুর থেকে যে প্রাইম নাম্বারটা আছে তা হলো 2। 100 থেকে ছোট গ্রেটেস্ট আর লিস্ট প্রাইম নাম্বারের ডিফারেন্স কত? এ দুটোর ডিফারেন্স তোমরা বলতে পারবে না ভাই? হ্যাঁ ভাই বলবে স্যার ডিফারেন্সটা হবে 95। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলে আসি পরবর্তী প্রশ্ন। নেক্সট, খুব সুন্দর কোয়েশ্চেন এগুলো, বারবার করে করবে, উপকারে লাগবে। নেক্সট, a number x is 10% less than another number y and y is 10% more than 125। ভিডিও পজ করবে, নিজে ট্রাই করবে, দেন সলিউশন দেখবে। a number x is 10% less than another number y and y is 10% more than 125, then x is equals to, দেখো কি বলছে, দাঁড়াও, আচ্ছা y এর মান কত, y এর x এর মান কত? দাঁড়াও আমি আগে উল্টো করি, y এর মান কত? y এর মান হলো 125-এর থেকে 10% বেশি, বলো হ্যাঁ কি না, আমাকে বলো হ্যাঁ কি না। এটাই তো y এর মান। y এর মান কত? y এর মান বলছে 125-এর থেকে 10% বেশি, তাহলে 125-এর 110%, আবার এর থেকে 10% কম হচ্ছে x, তাহলে এর থেকে 10% কম হচ্ছে x, তাহলে এটাই হলো x এর মান। নাও সলিউশনে আসি। এই 100 শূন্য শূন্য কাটলাম, 25 দিয়ে 5, 25 দিয়ে 4, এরকম বাজে আসছে, তাহলে x এর মানটা হবে 99 ইন্টু 5, 99 ইন্টু 5, 495 বাই 4, তাহলে 4 একে 4, 4 দুগুনি 8, 3 4-এ 12, 4 7-এ 28, তাহলে আমি বলবো x এর মানটা 123.75। আমাকে বলো কারা কারা বুঝতে পারলো, কারা কারা বুঝতে পারলে না, কার কার প্রবলেম আছে বলে ফেলো সব। আচ্ছা আগের দিনে একটা হোমওয়ার্ক আছে, ওটা দেখে নিয়ে আমি একটা হোমওয়ার্ক দিয়ে ছাড়বো এই সেশনটা। এটা ছিল আগের দিনের হোমওয়ার্ক, এই মানে আগের সেশনের এই নামগুলো আমি পড়তে পারছি না, পরের সেশনে পড়বো, কারণ পরের সেশনটা আমি কিন্তু লাইভ নেব। কি বলছে? অ্যাভারেজ অফ 9 কনজিকিউটিভ অড নাম্বার, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। আমরা জানি অ্যাভারেজ কোনটা হয়? অ্যাভারেজ হয় মিডিলটা, বলো।
যখন কনজিকিউটিভ আকারে থাকে, যখন পরপর আকারে থাকে, তাহলে অ্যাভারেজ কোনটা হয়? বলবো স্যার অ্যাভারেজ হয় মিডিলটা। তার মানটা কত? 53। যেহেতু পরপর অড নাম্বার, তাহলে এর পরে 2 2 করে বাড়বে, আগে 2 2 করে কমবে। তাহলে এর পরের নাম্বারটা হবে 55, 57, 59 এবং 61। আগের নাম্বারটা হবে 51, 49, 47 এবং 45। আমার থেকে চেয়েছে কি? আমার থেকে দেখো ঠিক করলাম, আমার থেকে চেয়েছে লিস্ট অড নাম্বারটা কত। আমি বলবো 45। দেখো বুঝলে কি না? 9টি পরপর বিজোড় সংখ্যা, যদি এটাই আমাকে বিজোড় না বলে 9টি পরপর সংখ্যা বলতো, তাহলে আমরা মিডিলটাকে 53 ধরে এর আগেরটাকে বলতাম 52, 51, 50 এবং 49। এরপরে বলতাম 54, 55, 56 এবং 57। সেক্ষেত্রে কিন্তু উত্তর আসতো আমার 49, যদি আমাকে বলতো পরপর 9টা সংখ্যা। দেখো বুঝলে কিনা? খুব ইন্টারেস্টিং জায়গা। একটা করে কমেন্ট তোমাদের থেকে আমি আশা করতেই পারি। থাকবে আজকে এত অবধি। একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক দেবো। আচ্ছা, প্রথমত এইটা একটা হোমওয়ার্ক গেছে আমার, আর এই কোয়েশ্চেনটাও থাকবে হোমওয়ার্ক। তোমরা এর উত্তর কিন্তু আমাকে এখানে নয়, কমেন্ট সেকশনে জানাবে। আমি এর নামগুলো নেক্সট লাইভ ক্লাসে 31তম পর্বে পড়ে দেবো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নতুন যারা আছো তারা সার্চ করো ইউটিউবে গিয়ে অভিষেক স্যার ম্যাথ বলে। আমার প্রচুর ক্লাস ইউটিউবে আছে, তুমি অ্যাক্সেস করতে পারবে। এছাড়া যারা এখানে ক্লাস করছো তাদেরকে সার্চ করবো অনএকাডেমি লার্নিং অ্যাপ। এই অ্যাপটা প্লে স্টোর থেকে কি ফোনে ইনস্টল করো। এখানে আমি পেড ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি ক্লাস প্রচুর পরিমাণে নিয়ে থাকি। তুমি আমাকে অ্যাপটা ইনস্টল করে আমাকে সার্চ করো অভিষেক বোস, আমাকে পেয়ে গেলে ফলো করে নাও আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া ফ্রি ক্লাসেস যে আমার এখানে প্রায় 700-800 আছে, তুমি দেখতে পারো রেকর্ড। তুমি এই কোনো রেফারেল কোড চাইলে এবি ম্যাথ লাইভ এই কোডটা ব্যবহার করে নাও, এবং এই কোড ব্যবহার করে কেউ যদি পেড ক্লাসে আসো তবে কিন্তু ডিসকাউন্টও পাবে। যদি এই কোড, এই সামনে কিন্তু অনেকগুলো ব্যাচ শুরু হয়েছে, সিএইচএসএল এমডিএসএল এর ওপর ব্যাচ, ফুডের ওপর ব্যাচ, কনস্টেবল, WBCS প্রিলিমস মেন্সের প্র্যাকটিস ব্যাচ, এই সবই তুমি পেতে পারো। স্টোরের থেকে ব্যাচ কিনলে 1,500 থেকে 2,000 টাকার মধ্যে হয়ে যায়। আর যারা ক্যাটাগরি সাবস্ক্রিপশন নেবে, মানে 1 বছরের জন্য, তাদের টাকাটা একটু বেশি লাগে, এই কোড ব্যবহার করে কিন্তু ছাড় পাবে। চলো এগোই আমরা। আমাদের এই সিরিজগুলো চলছে, দেখবে আমি দুপুরবেলায় 12:30টার সময় সানডে করে এই ম্যারাথনের ক্লাস নিই, এবং আজকে তোমরা এই সানডেতেও, আপকামিং সানডেতেও পেয়ে যাবে। লক্ষ্য সিরিজের আমাদের পরপর সেশন চলছে এবং থাকবে। আর এই টপ 5 সিরিজ আমি যতটা চেষ্টা করব, যতটা পারবো লাইভও নেব। এই টপ 5 সিরিজ আজকে যেমন নিচ্ছি সেমন রেকর্ডে নেব। তোমরা এছাড়া আমাকে বলবে যদি আমরা এখানে অন্য কোনো ক্লাস, যেমন কনস্টেবল আমার শেষ হয়ে গেছে, এখানে আমি অন্য কোনো ক্লাস আমি আনতে পারি কিনা, যেটা রেকর্ডের ভার্সন হিসাবে প্রতিদিন দেব। তো আজকে এত অবধি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার এই বকবক শোনার জন্য সবাইকে থ্যাংক ইউ। একটা করে কমেন্ট কিন্তু সবাই করবে। সোশ্যাল মিডিয়ার আমি সব জায়গাতেই অ্যাক্টিভ। আমাকে পেতে চাইলে তুমি আমাকে সার্চ করবে সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই। এফবি থেকে যদি রিকোয়েস্ট পাঠাও তাহলে একটা মেসেজ ড্রপ করে দেবে। থ্যাংক ইউ, লাভ ইউ অল। আজকে এত অবধি, টাটা। দেখা হবে নেক্সট সেশনে, টাটা।